একটি মাত্র লেবুই পারে একটি মানুষকে নতুন একটি জীবন দান করতে। সেটা কিরকম ভাবে এই ভিডিওতে আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব। কারণ একটি লেবু শুধুমাত্র একটি লেবু নয়, একটি লেবু মানে নেচার গিফটেড, একটা গড গিফটেড একটি উপাদান, একটা ভেষজ উপাদান, যেটা আমাদের শরীরের, আমাদের পুরো পা থেকে চুল অবধি প্রতিটা অঙ্গের কাজ প্রপারলি করতে, প্রতিটা অঙ্গকে হেলদি রাখতে, স্ট্রং রাখতে, মজবুত রাখতে এই একটি লেবুর কিন্তু অপরিসীম ভূমিকা লক্ষ্য করা যায়। আর এই লেবু আমরা বিভিন্ন আকারে কম বেশি সকলেই খেয়ে থাকি। কেউ এটাকে চর্বি কমানোর জন্য খেয়ে থাকেন, আবার কেউ এটাকে ওজন কমানোর জন্য খেয়ে থাকেন, আবার কেউ এটাকে হজম শক্তি অর্থাৎ মেটাবলিজম পাওয়ারটাকে বুস্ট করার জন্য, ইনক্রিজ করার জন্য খেয়ে থাকেন। আর এই ভিডিওতে আমরা এটা আলোচনা করব যে লেবুর গুণাগুণ সম্পর্কে, লেবুর পুষ্টিগুণ কি রয়েছে, লেবুর এভরিথিং এই বিষয়ে আলোচনা করব। লেবুর মধ্যে কি কি উপাদান পাওয়া যায়, প্রতিদিন যদি আমরা একটি করে লেবু খাই তাহলে আমাদের শরীরে কি পরিবর্তন আসতে পারে উইথিন 15 to 30 days। তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো একটা ভিডিও বানালে আপনার কাছে নোটিফিকেশন অতি সহজেই পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। তো আমরা সকলেই জানি লেবুর মধ্যে যেটা সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে ভিটামিন সি। এটাই আমার মনে হয় যে আপনারা সকলেই জানেন। কিন্তু এরপরে পাওয়া যায় লেবুতে ফাইবার। ফাইবারের কাজ কি? ফাইবারের কাজ হচ্ছে আমাদের হজম শক্তি বাড়িয়ে তোলা, আমাদের মেটাবলিজমটাকে বুস্ট করা। আর আরেকটি উপাদান যেটি পাওয়া যায় সেটি হচ্ছে পটাশিয়াম। তো এই পটাশিয়ামের কাজ কি? পটাশিয়ামের কাজ হচ্ছে আমাদের হাড় গোড় গাট এইসব যেগুলো প্রবলেম রয়েছে এগুলোকে দূর করা। এবার আমরা মেইন টপিকসে ফিরে আসি। লেবুর মধ্যে যে সব থেকে বেশি উপাদানটি পাওয়া যায় সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড কিন্তু ম্যাক্সিমাম ফলের মধ্যে এই অ্যাসিডটি পাওয়া যায়, আর সব থেকে বেশি পাওয়া যায় লেবুর মধ্যে। আর এই সাইট্রিক অ্যাসিডের কাজ হচ্ছে প্রিভেন্ট কিডনি স্টোন, অর্থাৎ কিডনির মধ্যে যে ছোট ছোট আমাদের পাথরের আকার ধারণ করে, পাথরের রূপ নেয়, এগুলোকে গলিয়ে দিতে, এগুলোকে বের করে দিতে কিন্তু লেবুর ভূমিকা অপরিসীম লক্ষ্য করা যায়। তো এটা আমরা কিরকম ভাবে খেলে আমাদের কিডনির মধ্যে জমে থাকা পাথরগুলো বের করতে পারবো সেটি আমরা পরে আলোচনা করছি। দ্বিতীয় নম্বর যে উপাদানটি পাওয়া যায় সেটা হচ্ছে হেসপেরিডিন। হোয়াট ইজ হেসপেরিডিন? হেসপেরিডিন মে স্ট্রেংথেন ইউর ব্লাড ভেসেলস। হেসপেরিডিন হচ্ছে একটি অ্যান্টিঅক্সিডেন্ট। আর অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি? এটির কাজ হলো আমাদের শরীরের যে ব্লাড ভেসেল আছে সেটাকে স্ট্রং বানিয়ে তোলা, সেটাকে মজবুত বানিয়ে তোলা। আমাদের যে আর্টারির মধ্যে যে ব্লাড প্রবাহিত হচ্ছে সেটাকে, সেই আর্টারিটাকে স্ট্রং করে তোলা, এবং আর্টারির মধ্যে যে ফ্যাট ডিপোজিট হয় এবং ফ্যাট ডিপোজিট বেশি পরিমাণে হয়ে গেলে সেখান থেকে হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়ে যায়। ঠিক এমনভাবে দেখুন চারপাশে যে হলুদ অংশ দেখতে পাচ্ছেন, এটাই আমাদের শরীরের ফ্যাট ডিপোজিট হচ্ছে এই আর্টারির মধ্যে। তো এই লেবু আমাদের কি করে, এই যে দুদিকে যে জমে থাকা ফ্যাট রয়েছে এটাকে, এই ফ্যাট ডিপোজিট হচ্ছে সেটাকে পুরোপুরিভাবে নিরাময় করতে সাহায্য করে একটি মাত্র লেবু। ঠিক আছে। 3 নম্বর যে উপাদানটি সেটি হলো ভিটামিন সি। প্রচুর পরিমাণে পাওয়া যায়। ভিটামিন সি এর কাজ কি? ভিটামিন সি এর কাজ আমরা সকলে জানি যে আমাদের চুল মজবুত রাখতে, চুল ভালো রাখতে, চুল শাইনি রাখতে, আমাদের স্কিনটাকে গ্লো রাখতে, ওভারঅল আমাদের পুরো শরীরটাকে একটা গ্লোয়িং দেখতে ভিটামিন সি এর অপরিসীম গুরুত্ব লক্ষ্য করা যায়। ঠিক তাই না? এবার 4 নম্বর যে উপাদানটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এটি আমাদের মেটাবলিজমটাকে বুস্ট করে। এটি আমাদের মেটাবলিজম ফ্যাক্টর যেটা রয়েছে, আমাদের পরিপাক তন্ত্র যেটা আছে সেটাকে কিন্তু খুব বেশি পরিমাণে এটাকে ইনহ্যান্স করে, খুব বেশি পরিমাণে স্ট্রং রাখতে সাহায্য করে এবং আমার পরিপাক তন্ত্রকে কোনো রকম ব্যাঘাত ঘটা থেকে সাহায্য করে। আর সব থেকে বেশি যেটি গুরুত্বপূর্ণ উপাদান সেটি হচ্ছে এটি রিচ ইন কোলাজেন। অর্থাৎ এটার মধ্যে একটি লেবুর মধ্যে প্রচুর পরিমাণে কোলাজেন পাওয়া যায়। কোলাজেনটা কি? কোলাজেনটা হচ্ছে একটা প্রোটিন যেটা আমাদের স্কিনটাকে রিঙ্কেলস থেকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে, আমাদের স্কিনটাকে মানে টাইট রাখতে সাহায্য করে। দেখুন যখন বয়স বেড়ে যায় তখন কি হয়, আমাদের স্কিনের টাইটনেস কমে যায়, স্কিন লুজ হয়ে যায়। ঠিক এমনটা দেখতে পাচ্ছেন। তো এই কোলাজেন আমাদের কি করে, আমাদের স্কিনটাকে টাইট রাখতে সাহায্য করে, রিঙ্কেল অত সহজে পড়ে না, এবং আমাদের পুরো শরীরের যে স্কিনটা রয়েছে সেটাকে কিন্তু মজবুত রাখতে সাহায্য করে কোলাজেন। তো বন্ধুরা, আপনি জানতে পারলেন যে একটি লেবু শুধুমাত্র একটি লেবু নয়, এটি আমাদের যেমন কিডনি স্টোনটাকে প্রিভেন্ট করতে সাহায্য করে, আমাদের মেটাবলিজমটাকে বুস্ট করতে সাহায্য করে, আমাদের ত্বক হেলদি রাখতে সাহায্য করে, শাইনি রাখতে সাহায্য করে, গ্লোয়িং রাখতে সাহায্য করে, ইভেন আমাদের চুল ভালো রাখতে সাহায্য করে। আর সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ উপায় সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের পেটে চর্বি কমিয়ে তুলতে সাহায্য করে। এবার আপনারা একটি লেবু কিভাবে খাবেন? যদি আপনি চর্বি কমাতে চান তাহলে একটি লেবু রোজ সকালে আপনি 1 গ্লাস জলের সাথে হালকা সন্দক লবণ অর্থাৎ ব্ল্যাক সল্ট যেটাকে বলা হয়, হাফ চা চামচ ব্ল্যাক সল্ট অর্থাৎ সন্দক লবণ, এবং সাথে একটি লেবুর হাফ স্কুইজ করে নিয়ে, অর্থাৎ
রস বের করে নিয়ে একটি গ্লাসের মধ্যে নর্মাল জলের সাথে রোজ যদি আপনি এটি খান, তাহলে কিন্তু আপনার পেটের চর্বির সাথে সাথে আপনার পেটের মধ্যে যে নোংরা জমে রয়েছে দীর্ঘদিন থেকে, আপনার পরিপাক তন্ত্র যে ড্যামেজ হয়ে আছে, আপনার লাস্ট ইন্টেস্টাইনের মধ্যে যে অনেক দিন থেকে জমে থাকা নোংরা মল জমে রয়েছে, এগুলো কিন্তু আপনি কিন্তু অত সহজেই বের করতে পারবেন। এটা যদি আপনি চর্বির জন্য কমানোর জন্য খেতে চান, তাহলে আপনি রোজ নর্মাল জলের সাথে খাবেন। আর আপনি যদি পরিপাক তন্ত্রকে আরো স্ট্রং, মজবুত, আরো বুস্ট বানাতে চান, আপনার মেটাবলিজম ফ্যাক্টরটাকে আরো বুস্ট করতে চান, তাহলে কিন্তু এটা আপনি রোজ সকালে হালকা উষ্ণ গরম জলের সাথে একটি করে লেবু হালকা সন্দক লবণের সাথে এটি কিন্তু আপনি পান করতে পারেন। ঠিক আছে, তো এই গেল একটি লেবুর গুণাগুণ সম্পর্কে। বন্ধুরা, নেক্সট ভিডিও আমি অতি শীঘ্রই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, আমার সাথে থাকুন। এবং আপনি যদি, আবারও বলছি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, নমস্কার, সকলে ভালো এবং সুস্থ থাকবেন।